তৃণমূলের আমলে দুয়ারে সরকারের অনুকরণে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির আয়োজিত হচ্ছে রাজ্য জুড়ে। সরকারি নানা প্রকল্পের সুযোগ নিতে তীব্র গরম উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন মানুষ, কিন্তু পরিষেবা নিতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুডিয়া পৌর এলাকাতেও আয়োজিত হচ্ছে এই জনকল্যাণ শিবির। অসহ্য গরম, তাই সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে। কেউ অন্নপূর্ণা ভাণ্ডার, কেউ আয়ুষ্মান ভারতের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। সুবিধা সব কিছুতে ভালো, হ্যাঁ, কোনো ঝুট ঝামেলা নেই, ভালোই আছে, সব পাওয়া যাচ্ছে। আবার কালকে বাড়িয়ে দিয়েছে, কালকে একদিন বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, না না, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হচ্ছে। বলছি বার্ধক্য ভাতা পাচ্ছেন আগের সরকারের সময়? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। বলে তাহলে আসতে হবে না, বাড়িতে ইনকোয়ারি যাবে। না, বার্ধক্য ভাতার জন্য। ভালো, হ্যাঁ হ্যাঁ। ভালো, আর একটু টাইমটা বাড়িয়ে দিলে ভালো হয়। আর একটু বেশি। আমি ওই জমা করতে এসেছি, ফর্ম তুলে জমা ফিল আপ করে জমা দিয়েছি। আয়ুষ্মান ভবন। হ্যাঁ হ্যাঁ, বললো তো হবে। ভালো ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ সব পাচ্ছি। यहाँ पे बोले 6 आदमी है तो 6 फार्म लेके आइए। तो 6 गो फार्म अभी लिए हैं, लड़की को जेरस कराने भेजे हैं। जेरस हो जाएगा तब फार्म यहाँ पे भरा के जमा करेंगे। ये शिविर में सब जो बैठे हैं, हाँ, उनका व्यवहार और काम कितना अच्छा है? अभी तो हम नया आए हैं, फार्म लेने आए हैं। फार्म मिल गया है, अब खाली हमको ये भरा के जमा देना है। यहाँ इवेंट कर रहे हैं, हाँ हेल्प करते हैं। हाँ, हेल्प कर रहे हैं। फार्म दे दिए हैं लोग, बोले हैं लोग कि लेके आइए जेरस करा के, तो हम भर देंगे, फार्म जमा कर देंगे। ওই আমি জানতে এসেছিলাম যে আমার আয়ুষ্মান কার্ড, আজ আমার আধার কি বলো ওটাকে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, আয়ুষ্মান কার্ডের জন্য এসেছিলাম। তো ওনারা বললো বাড়ি বাড়ি যাবে। হ্যাঁ, এখান থেকে ফর্ম দিয়েছে? না ওনারা দেয়নি, বললো তোমার ফর্ম বাড়িতেই যাবে, যেহেতু আমার রেশন কার্ড PHH আছে। তবে শিবিরে এসে ক্ষোভও উগরে দিয়েছেন অনেকে। বলছে কি হবে না, কি জানি, বলছে তোমার স্বামীর নামে আছে, তোমার নামে হবে না। এরকম বললে হয়? আর স্মার্ট কার্ড বলছি করার জন্য, তো বলছে হবে না। কিসের জন্য আসবে তো বলবে হবে না, সব সময় হবে না হবে না। তো কিসের জন্য ক্যাম্পটা বসিতে বসান না? হ্যাঁ? বাচ্চাটাকে ছেড়ে এসছি আমি, বলছে এখন হবে না হবে না। না না, কিছু সাহায্য নেই এখানে। শিবিরে আসা মানুষদের বক্তব্য, এই গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। বসার ও খাওয়ার জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকা দরকার। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।